হ্যালো গাইজ, চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি বোটের সমস্ত প্রোডাক্ট ইউজ করি, যেমন বোটের ওয়াচ, বোটের হেডফোন, বোটের ইয়ারপডস। বোটের প্রথম যে ওয়াচটা বেরিয়েছিল এটা বোট ওয়াচ ফ্ল্যাশ, তো এটা খুব ভালো রান করছিল এবং 3 বছর হয়েও গেছে। তখন এটার দাম নিয়েছিল 2300 টাকা, কিন্তু এখন বর্তমানের বাজার মূল্য হয়তো 1000 কি 1100 টাকা। আর বর্তমানে আমার কাছে যে ঘড়িটা আছে টোটালি এটা ব্ল্যাক কালার, কিন্তু এর একটা প্রবলেম কিছুদিন যাবৎ দেখা দিয়েছে। আমি এটাকে সুইচ অফ করতে পারছি না, এটাতে কোনো টাচ কাজ করছে না। একমাত্র আমি অ্যাপ নিলে, অ্যাপের মাধ্যমে যদি অপারেট করি তাহলে এর উপরের ওয়ালপেপার চেঞ্জ করতে পারছি, আর কিছুই করা যাচ্ছে না, আর টাইমটা আপডেট হয়ে যাচ্ছে। তো এটা আমাকে যেটা বললো, যে দোকান থেকে নিয়েছিলাম, যে বোটের যে সার্ভিস সেন্টার আছে সেখানে আমাকে যেতে হবে, সেখানে গিয়ে এটা সারানো সম্ভব। তোমাদের দেখাই, এইটা হচ্ছে আমার বোট ওয়াচ ফ্ল্যাশ, যেটা আমি 3 বছর আগে নিয়েছিলাম। দেখো একদম ভালো কন্ডিশনেই আছে। আমার জিনিস আমি একটু যত্নেই রাখতে পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি এটা টাচটা অটোমেটিক্যালি আর কোনো কাজ করছে না। মানে কোনো মনে হয় সফটওয়্যার ইস্যু হয়েছে, সেটা হয়তো সফটওয়্যার চেঞ্জ করলে আবার ঠিক হলেও হতে পারে। আর আমি এখনও অবধি যাইনি বোটের সার্ভিস সেন্টারে, একবার গিয়ে দেখার ইচ্ছা আছে যে কী খরচ খরচা পড়ছে। দেখা যাক এটা কি করা যায়। আর এটাও আমি ইউজ করি, এটা হচ্ছে বোট এয়ারপডস, বোট এয়ারপডস 441। এই যে সামনাসামনি দেখাই, এটাও খুব ভালো একটা প্রোডাক্ট। আমার একটা বন্ধুর সাজেশানে এটা কিনেছিলাম, ডেসক্রিপশানে দিয়ে দেবো ওর চ্যানেলে, ওর যে ফেসবুক প্রোফাইল আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো। ও রিলস করে, তো এটা খুব ভালোভাবে আমি ইউজ করছি। অ্যান্ড বোটের প্রোডাক্ট আর যাই হোক খুবই রিলায়েবল ইউজ করে, এবং গ্যারান্টি সহকারে। আমি অনেক বছর ধরে ইউজ করছি। এর আগে আমি একটা বোটের হেডসেট ইউজ করতাম, এরকম এটা ইউজ করতাম। তো এটাও খুবই ভালো, প্রোডাক্টটা খুবই ভালো ছিল। আর যে কটা আমি বোটের জিনিস ইউজ করেছি একটাও খারাপ বলা চলে না। বর্তমানে শুধুমাত্র এই ওয়াচটাতে এই প্রবলেমটা এলো, তবে এটা সফটওয়্যার ইস্যু, কারণ এটা যেহেতু স্মার্ট ওয়াচ, এটা কিন্তু অ্যানালগ ঘড়ি নয়, ঠিক আছে? অ্যানালগ ওয়াচ না, এটা স্মার্ট ওয়াচ, তাই সফটওয়্যার ইস্যু থাকতেই পারে। যেমন ফোন দীর্ঘদিন ইউজ করার পরে সফটওয়্যার ইস্যু আসলে আমরা আবার সেটাকে সফটওয়্যার আপডেট বা রিসেট করার মাধ্যমে ঠিক করতে পারি। এটার ক্ষেত্রে যেহেতু সেটা হচ্ছে না, তাহলে সার্ভিস সেন্টারে হয়তো যেতে হবে। তো নিঃসন্দেহে এখন সবাই বোটের জিনিস নিতেই পারো। সামনে সেল আসছে, গত একটা সেল গেল 15th আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস, ফ্রিডম সেল আসে সবাই জানো। অ্যামাজন, ফ্লিপকার্টে ভালো ভালো অফারও আছে, এবং বোটের লেটেস্ট ডিজাইনের দারুণ দারুণ ওয়াচ বেরিয়েও গেছে। তো সবাই চেক আউট করো, ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টস নিতে পারো, খুবই ভালো। সেটাও ট্রাস্টেড ব্র্যান্ড হয়ে গেছে এখন ফ্লিপকার্ট, অ্যামাজন। আর বর্তমানে বোট তো একটা বিশাল ব্যাপার। ইভেন আমিও খুব ভালোভাবে রেকমেন্ড করি বোটকে, মানে আই ট্রাস্ট বোটের কোম্পানির প্রোডাক্ট আমি খুব ভালোভাবে ইউজ করেছি। আমার কথা শুনেই বুঝতে পারছো। চলো সার্ভিস সেন্টারে যাব এর মধ্যেই একদিন, দেখি ওয়াচটা ঠিক করা যায় নাকি, আমি ট্রাই করব। যদি ঠিক হয় নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে এইসব নিয়ে আলোচনা করব। নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যদি ঠিক করতে পারি। ওকে গাইজ, টাটা, আজকের মতো এই পর্যন্তই। আর আমার চ্যানেল MCU মাই ক্রিয়েটিভ ইউনিভার্স, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার করে দিও। টাটা।